প্রথমে একটা প্রশ্ন দিয়ে ভিডিওটি শুরু করি। ধরুন আপনি একটা মেয়েকে জান প্রাণ দিয়ে ভালোবাসেন, মন প্রাণ দিয়ে খুবই বেশি ভালোবাসেন। এর আগে আপনি কোনোদিনও কাউকে ভালোবাসেননি। এইটাই আপনার প্রথম প্রেম। আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার ছোটবেলার বন্ধু আপনার গার্লফ্রেন্ডকে দেখতে চাইল। আপনি তার সাথে একদিন আপনার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিলেন। তার কিছুদিন পর এক ফ্রেন্ড এর কাছে শুনলেন তারা দুজন একসাথে সম্পর্ক করছে এবং নিজের গার্লফ্রেন্ডকে ফলো করে আপনার বন্ধুর বাসায় গিয়ে দেখতে পেলেন আপনার প্রেমিকা আপনার বন্ধুর সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করছে। তখন আপনি কি করতেন? আপনার অবস্থায় বা কেমন হতো? আর আপনার বন্ধু ও প্রেমিকা তাদের সাথেই বা কি করতেন? এমনই অসাধারণ কাহিনী নিয়ে নির্মিত হয়েছে আই কোয়াইট নাটকটি। নাটকটিতে যে থ্রিল, যে সাসপেন্স দেখানো হয়েছে তা সত্যি অসাধারণ, মাথা নষ্ট কাহিনী দেখতে পাবেন এই নাটকটিতে। তারপর কি হবে জানার জন্য অস্থির হয়ে থাকবেন। সত্যি নাটকটির গল্পটি অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, এক্সিলেন্ট। নাটকটিতে আরশ খানের অভিনয় দুর্দান্ত ছিল। সবকিছু জানার পর তার যে কষ্ট তা আপনারা অনুভব করতে পারবেন। আর শেষ অংশটুকু দেখে আপনি কাঁদতে বাধ্য। আপনি একটি মেয়েকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, সেও আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। এত ভালোবাসার পরও সে মেয়েটি কিভাবে অন্য একটি ছেলের সাথে সম্পর্ক করতে পারে, কিভাবে তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করতে পারে। নাটকটি আপনার মস্তিষ্ক নিয়ে খেলা করবে। নাটকটি দেখার পরও ডুবে থাকবেন নাটকটির মধ্যে, ভুলতে পারবেন না কাহিনীটাকে। আর ভাববেন সত্যি কি ছেলেটার কোনো দোষ ছিল, কিছু কি করার ছিল তার। নাটকটিতে তাসনুভা তিশারও খুব দারুণ অভিনয় করেছে। তার অভিনয়ের মধ্যে যে ব্যাপার ছিল তা অসাধারণ। কিন্তু কেউ এখানে বলছে তানিয়া বৃষ্টি হলে এখানে আরো দারুণ হতো। আপনি কমেন্টে জানাতে ভুলবেন না কে হলে বেশি ভালো লাগতো। নাটকটিতে তন্ময় অস্থির অভিনয় করেছে। তার মধ্যে বুদ্ধিমান প্লে বয় ব্যাপারটা ছিল যা আপনার কাছে দারুণ লাগবে। বাংলাদেশের নাটক যে পরিমাণে এগিয়ে যাচ্ছে, যেভাবে উন্নতি করছে তা আমাদের প্রতিটি বাংলাদেশিকে গর্ববোধ করা উচিত। বর্তমান বাংলাদেশি নাটকে যে ইউনিক গল্প দেখানো হচ্ছে তা শুধুমাত্র এই বাংলাদেশি নাটকেই সম্ভব। নাটকটির গল্পে আমরা দেখতে পাই আরশ খান তাসনুভা তিশাকে খুবই ভালোবাসে, তাসনুভা তিশাও তাকে ভালোবাসে। এর আগে কোনোদিনও প্রেম করেনি আরশ খান, কিন্তু তার বন্ধু তন্ময় একজন প্লেবয় টাইপের ছেলে, বাজ ধরে মেয়ে পটাতে পারেছে। আরশ খান জানতো তন্ময় তার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছে। সে কোনোদিনও তার সাথে বেইমানি করতে পারবে না। আর তাছাড়া তো তার গার্লফ্রেন্ড তাকে খুব ভালোবাসে, তাকে অনেক যত্ন করে। তন্ময় খুবই আগ্রহের সাথে দেখা করতে চায় আরশ খানের প্রেমিকার সাথে, কারণ সে এর আগে কোনো মেয়ের সাথে প্রেম করতে পারেনি। কিন্তু এখন কোন মেয়েকে পড়েছে তা দেখার জন্য তার বন্ধুর প্রেমিকার সাথে সে দেখা করতে চায়। তাই আরশ খান তার প্রেমিকার সাথে তন্ময় এর একদিন পরিচয় করিয়ে দেয়। তারা একসাথে গল্প করে। এর মাঝখানে তন্ময় ও তিশা আলাদাভাবে কথা বলা শুরু করে এবং একদিন তন্ময়ের বাড়িতে উইট খাওয়ার জন্য তিশাকে ডাক দেয়। আর ভাই তারা উইট খেয়ে তন্ময় নিজেকে কন্ট্রোল করতে পারে না, তিশার সাথে সম্পর্ক করতে চায় আর সেও বাধা দেয় না। পরবর্তীতে তন্ময় জানায় তার এমনটা করা উচিত হয়নি, ভুল হয়ে গেছে, এবং তিশাও নিজেকে দোষ দিতে থাকে কেন সে তন্ময়কে বাধা দেয়নি। এই জিনিসে তারা এত এনজয় করে যে পরবর্তীতে তারা আবার সম্পর্ক করতে থাকে, এভাবেই চলতে থাকে। আর ব্যাস, একদিন আরশ খানের বন্ধু দেখে ফেলে, তখন সে আরশ খানকে বলে দেয়। সে সবকিছু শুনে তিশাকে ফলো করে তার বন্ধুর বাড়িতে গিয়ে সবকিছু দেখে ফেলে। আর ব্যাস, খেল খতম। তবে এই নাটকে আরশ খানের যে কষ্ট, যে পেইন দেখানো হয়েছে তা সহ্য করার মতো না। যখন সে মুখে বালিশ দিয়ে খুব জোরে জোরে কান্নাকাটি করে তখন নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, আপনারও কান্না এসে যাবে। আমি নাটকটি রেটিং দিতে চাই 4 out of 5। 1, নাটকে আরশ খান ও তিশার মাইন্ড ব্লোয়িং অভিনয়ের জন্য। 2, নাটকের অসাধারণ আনকমন রিয়েলিস্টিক গল্পের জন্য। 3, নাটকের যেভাবে গল্পটি উপস্থাপন করা হয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার। 4, নাটকের বাজেট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং সব ঠিকঠাক ছিল তার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর এখনও যারা এই ভিডিওটি দেখেননি তারা দেখে ফেলুন। আর বাংলাদেশের সবথেকে বেস্ট নাটকগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।